আসসালামু আলাইকুম। শুরু করছি নগদ জনপদের খবর, সাথে আছি আমি আলা আফি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতি প্রতিরোধে অভিযান চালানোর সময় ডাকাতের ছুরিকাঘাতে লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নামে এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় ৩ ডাকাত সহ ৬ জনকে আটক এবং ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। কক্সবাজার থেকে সারোয়ার আজম মানিকের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তর আইএসপিআর জানিয়েছে, ভোর আনুমানিক ৪টার দিকে মাইজপাড়া গ্রামে অভিযান পরিচালনার সময় ৭ থেকে ৮ সদস্যের একটি ডাকাত দল সেনা টহল দলের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে সময় লেফটেন্যান্ট তানজিম সারোয়ার ডাকাত দলের কয়েকজনকে তাড়া করেন। ডাকাত দলের সদস্যরা তানজিমের ঘাড়ে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন তিনি। স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল হাসপাতালে নেওয়ার হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ৩ জন ডাকাতকে আটক করেছে সেনাবাহিনী। উদ্ধার করা হয় একটি দেশীয় বন্দুক ও ৬ রাউন্ড গুলি। এছাড়াও ডাকাত সন্দেহে আরও ৩ জনকে আটক করা হয়েছে। টাঙ্গাইলের ছেলে ২৩ বছর বয়সী মেধাবী তানজিম সরোয়ার নির্জনের মৃত্যু সংবাদে শোক নেমে আসে জেলা জুড়ে। একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা। বলল যে ওনার এই একটা অ্যাক্সিডেন্টে তো একটা ক্রিটিক্যালি হয়ে গেছে, তো আমরা আপ্রাণ চেষ্টা করছি কিন্তু কিছু করতে পারি নাই। তখন বুঝলাম যে সন্তানকে হারিয়ে মায়ের কান্না থামছে না। আমার কলিজার টুকরা, আমার সোনার টুকরা, আমার ছেলে কোনোদিন নেগেটিভ কথা বলা জানে নাই। আমার শরীরের সবসময় ছিল পজিটিভ, যে যা বলতো ঠিক আছে জি। পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার। বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ২০২২ সালে তিনি আর্মি সার্ভিস করে কমিশন লাভ করেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। রাষ্ট্র সংস্কারের সাথে একটি নির্বাচনী রোডম্যাপ প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গত ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগ কর্মীদের পুড়িয়ে দেওয়া কক্সবাজার জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন শেষে তিনি বলেন, বর্তমান সরকার ব্যর্থ হলে জনগণ ব্যর্থ হবে, তাই এ সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। আয়নাঘর থেকে ভারতে নির্বাসিত থাকা বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ছাত্র জনতার নজিরবিহীন বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয় অর্থবহ করতে হবে, দেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। কিন্তু নির্বাচনমুখী সংস্কার কার্যক্রম চালু থাকার সাথে সাথে সাইমালটেনিয়াসলি একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে কোনো অসুবিধা নাই, যাতে দেশ জাতি জনগণ বুঝতে পারে যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাত্রা শুরু করছি এবং কবে সেটা হবে। এবং এটা এই জন্যই জরুরি যে গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে ব্যাহত করার জন্য মাঝখানে কোনো ষড়যন্ত্রের কোনো জায়গা না থাকে। হবিগঞ্জের বাহুবলে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে ওয়াহিদ মিয়া নামে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে ৫০ জনেরও বেশি মানুষ। সকালে উপজেলার ৪ নম্বর সদর ইউনিয়নের ভাবনাকান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতাল, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, ভাবনাকান্দি হাজী রফিকুল্লার ছেলে আরজু মিয়ার সাথে তার আপন ভাই আব্দুল হাইয়ের মধ্যে বাড়ির জায়গা নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধকে কেন্দ্র করে গ্রামের লোকজন আরজু ও আব্দুল হাই দুই ভাইয়ের দুই পক্ষে অবস্থান নেয়। এর জের ধরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ পুলিশকে নিয়ন্ত্রণে নেয়। গুরুতর আহত অবস্থায় ওয়াহিদ মিয়াকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চট্টগ্রামে রাউজানে মুনিরিয়া যুব তবলিগ কমিটির এবাদতখানা ও লাইব্রেরি ভেঙে গুড়িয়ে দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার মামলায় রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালতে তাকে হাজির করে 7 দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে কঠোর নিরাপত্তার মাধ্যমে চট্টগ্রাম কারাগার থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এবিএম ফজলে করিমকে নিয়ে যায় পুলিশ। ওই সময় রাউজান থানায় মনিরিয়ার দায়ের করা 2 মামলায় এবিএম ফজলে করিমকে গ্রেপ্তার দেখানো হয়। গত 12 সেপ্টেম্বর ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গাজীর বাজার থেকে এবিএম ফজলে করিমকে আটক করে বিজিবি। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও ভিনদেশী নাগরিক যেন কোনোভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সেজন্য এ, বি ও সি ক্যাটাগরিতে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী। জেলা নির্বাচন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সে সময় জেলা নির্বাচন কর্মকর্তা এনামুল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলার সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি মঙ্গলবার থেকে 3 দিনের জন্য বন্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। সকাল 11:30টায় জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এই ঘোষণা দেন জেলা প্রশাসক। এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানান, খাগড়াছড়ি ও রাঙামাটির অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে সাজেকে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনতে অনেক বেগ পেতে হয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী 3 দিন পর্যটকদের সাজেক ভ্রমণের ব্যাপারে নিরুৎসাহিত করা হচ্ছে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট। চুয়াডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। উদ্বোধন করেন পৌর প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপপরিচালক শারমিন আক্তার। চুয়াডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা হয়েছে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। গাজীপুরে বৈষম্য দূরীকরণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন করেছেন বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের সদস্যরা। বিএনপির সমবায় দলে রংপুর বিভাগের বর্ধিত সভা হয়েছে। জেলা সমবায় দলের আহ্বায়ক সেলিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি। কুড়িগ্রামে সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছে নবাগত জেলা প্রশাসক নুসরাত সুলতানা। সভায় জেলার উন্নয়নে সকলের সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক। কুড়িগ্রামে শারদীয় দুর্গাপূজা 2024 শান্তিপূর্ণ ও আনন্দময় পরিবেশে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা হয়েছে। অংশ নেন লেফটেন্যান্ট কর্নেল গালিব, পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজ ইসলাম ও অন্যরা। কুষ্টিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানার পদত্যাগের দাবিতে আদালত চত্বরে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেয়। লক্ষ্মীপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে নবাগত পুলিশ সুপার আক্তার হোসেন। সভায় লক্ষ্মীপুরের মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত রাখতে সাংবাদিকদের সহায়তা চেয়েছেন তিনি। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে মেহেরপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার হয়েছে। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ সামিম হোসেন। মেহেরপুরের সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা বিষয়ে মতবিনিময় সভা হয়েছে। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। সভায় মুসলিম, হিন্দু, খ্রিস্টান ধর্মাবলম্বী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। নীলফামারীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মোরশেদ আলম। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন। বাল্যবিবাহ বন্ধ করি, শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ি, এই স্লোগান নিয়ে সাতক্ষীরায় দেবহাটা উপজেলার বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। শহর রক্ষার বাঁধ নির্মাণ না করায় শেরপুরের ঝিনাইগাতিবাসীর দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে মহারশী নদী। খনন না করায় হারিয়েছে নাব্যতা। পাহাড়ি ঢলে প্রতি বছর বন্যায় বসতবাড়ি, রাস্তাঘাট ধ্বংসের পাশাপাশি পলি জমে অনাবাদি হয়ে পড়েছে বিস্তীর্ণ ফসলি জমি। প্রাকৃতিক ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে নদীতে শিগগিরই বেড়িবাঁধ নির্মাণের দাবি ঝিনাইগাতিবাসীর। হাকিম বাবুলের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। ভারতের মেঘালয় থেকে নেমে আসা শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতি উপর দিয়ে বয়ে গেছে মহারশী নদী। খরস্রোতা নদীটি খনন না করায় হারিয়েছে তার নাব্যতা। নদীর দুই পারের মাটির বাঁধ সংস্কার না করায় প্রতি বছর সীমান্তের ওপার থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ঘরবাড়ি ও সম্পদের ক্ষতি হচ্ছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক।
চলতি বছরেই 3 বার বন্যায় ভাঙনের কবলে পড়েছে ঝিনাইগাতীর রামেরকুড়া পূর্বপাড়া, দিঘির পাড়, খৈলকুড়া সহ বিস্তীর্ণ এলাকা। হুমকিতে আরো কয়েকটি গ্রাম। বৃষ্টির সিজন আইলে আমগর বাড়ির ভিতর দিয়ে পানি যায়, এরম ক্ষতিগ্রস্ত হয়, ঘর বাড়ি ঠিক থাকে না। পানি আসলে যে বাঁধ ভাঙি যায় না, তো আমাদের সরকার তো সাহায্য দেয়, এই বাঁধাই আমরা চাই। আমরা তো গরিব মানুষ, নদীর পাড়ে বাড়ি, আঙ্গর খালি এই বাড়ির ভিতরে নিয়ে আমরা থাকি। আমার বাড়ি ঘর মনে করেন জমি টমি বেমাকে লেগে গেছে জায়গা থাকবার কোনো অস্তিত্ব নাই। পাহাড়ি ঢলের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে মহারশী নদীতে শিগগিরই বেড়িবাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। যেই বাঁধটা আঙ্গরে বেড়িবাঁধটা শক্ত করে বাঁধে দিক, আমরা সরকার থেকে আর কোনো সাহায্য সুবিধা চাই না। সরকার কাছে জানালাম, সরকার কাছে চাই বেড়িবাঁধটা যেন মজবুত বাঁধিস। বারে বারে ভাঙ্গে মানুষের ঘর নিয়ে জায়গা দিয়ে নিয়ে জায়গা মনে করেন এটা বেড়িবাঁধ হইলে পরে সবারই সুবিধে। সংকট উত্তরণে উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। আমাদের মহারশী নদীতে যে বাঁধটি রয়েছে, স্থায়ী একটি বাঁধ নির্মাণ করতে পারলে আমাদের এই সমস্যাটা দূরীভূত হবে। এসব কাজের জন্য একটা প্রকল্প প্রণয়ন করা প্রয়োজন, যার ফিজিবিলিটি স্টাডির জন্য আমরা প্রস্তাব ইতিমধ্যে দিয়েছি। ফিজিবিলিটি স্টাডিটা শেষ হয়ে গেলে প্রকল্প গ্রহণ করা হবে। আর তাৎক্ষণিকভাবে মহারশী বাঁধের যে সকল স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে, সেগুলো স্থানে আমরা জরুরি আপৎকালীন কাজ 4টা স্পটে বর্তমানে চলমান রয়েছে, কাজগুলো দ্রুতই শেষ হবে। বাঁধ সংস্কারের নামে শুধু আশ্বাস নয়, টেকসই ও কার্যকরী উদ্যোগ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এই ছিল নগদ জনপদের খবর। সবাইকে ধন্যবাদ।